ছাত্রলীগই মূল মুক্তিযোদ্ধা। এই বাঙালি জাতির জাতীয়তাবাদ, বাঙালি জাতির সংগ্রাম, আন্দোলন যা কিছু, এই ছাত্রলীগ সমস্ত সংকটে, বিপদে আপদে মানুষের তারাই ছাত্রলীগই তো আগে আসে। সেখানে ছাত্রলীগের এরকম দোষারোপ করাটা এটা একটা পলিটিক্স। কোটা আন্দোলন কিসের কোটা? আর এটা তো এখানে তো প্রত্যেকটাই মেধাবী লোক। কোটায় তো পরীক্ষা ভাইবা পর্যন্ত দেয়া পৌঁছে সব মেধাবী লোকরাই। তো মেধা অমেধা এইটা আলোচনা হবে কেন? ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, দাদা আপনার কাছে যেতে চাই। আপনি জানেন যে কোটা নিয়ে যে আন্দোলন হচ্ছিল, কোটা বিরোধী, কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলন চলছিল। তার মধ্যে আজ একটি বিশেষ করে দুপুরের পরে অনেক সংঘাতময় পরিস্থিতি ছড়িয়ে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়। ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে। তারা সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করেছে বা তাদের নানাভাবে প্রায় ৩০০ জনের মতো বা তারও বেশি হবে আহত হয়েছে। আপনি কি মনে করেন যে কেন কোটা নিয়ে হঠাৎ করে এই সংঘাত ছড়িয়ে পড়ল? ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ আমার দুজন সহ আলোচক। ছাত্রলীগ মেরেছে, তারা আহত করেছে, এটা ঠিক না, ইট ইজ নট ট্রু। তবে তারা যে ভাষায়, যে আঙ্গিকে, যে ধারায় কথাবার্তা বলতেছে আমাদের এই ছোটো ভাইরা, তাতে তো মারামারি আরও আগেই হইতে পারত। সেখানে তো একটা সংযত ভাব সবাই, তারাও সংযত, আমাদের যারা রাজনৈতিক দলে তারাও সংযত, পুলিশ সংযত, জনগত সংযত। এখানে মারামারির তো কোনো প্রশ্ন আসে নাই। কিন্তু মারামারিটা হচ্ছে কেন? এই মারামারিটা একটা পলিটিক্স। আর যখন বিএনপি তারা কথা বললেই বলবে যে আমাদের কথা বলেন, বিএনপি যখন সুর দিতে শুরু করলো তখনই কিন্তু আপনার এইটা শুরু হয়ে গেল। বিএনপি যখন এখানে উস্কানি দিল বা আজকে দেখেন না, আজকে আমি একটা ইউটিউবে দেখা, কালকে ওনাদের বিশিষ্ট নেতা দলছুট বারবারে মেজর হাফিজ সাহেব, সে যে সমস্ত কথা বলছে তাতে তো আমি খুব দুঃখ পাই। তার বাবা একজন আওয়ামী লীগের, উনি একজন মুক্তিযোদ্ধা, ডাক্তার আজহার আলী ভোলার নাম করা লোক। সে আজকে ছাত্রলীগ সম্পর্কে যে কমেন্ট করছে। ছাত্রলীগ এমন একটা সংগঠন যে ছাত্রলীগের জন্ম না হলে বাংলাদেশেরই জন্ম হয় না। এই ছাত্রলীগের ছেলেরাই সে 48 থেকে শুরু করে বঙ্গবন্ধুর নেতৃত্বে এই যে আমরা আমাদের এই তৈরিটা, ছাত্রলীগ ফ্রিডম ফাইটার ফর এভার। ছাত্রলীগই মূল মুক্তিযোদ্ধা। এই বাঙালি জাতির জাতীয়তাবাদ, বাঙালি জাতির সংগ্রাম, আন্দোলন যা কিছু। কারণ আমি 1962 সন থেকে ছাত্রলীগ করছি এবং আমি ছাত্রলীগ করছি 75 পর্যন্ত, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের আগ পর্যন্ত। তারপরে গেলাম বাড়িতে, তারপর গেলাম জিয়া রহমান সাহেব আমাদের ধরিয়া ডিটেনশন দিয়ে দিল, এক নাগারে 3 বছর। তো এখন এই ছাত্রলীগ সমস্ত সংকটে, বিপদে আপদে মানুষের তারাই ছাত্রলীগই তো আগে আসে। সেখানে ছাত্রলীগের এরকম দোষারোপ করাটা এটা একটা পলিটিক্স। কারণ আপনি দেখছেন, আমি প্রথমে একটু বলি, এই যে আন্দোলনটা কী, বিষয়টা কি, সেটা আমরা আমাদের বুঝতে হবে। কী জিনিসটা কী চায় তারা, বা তারা এটা এই চাওয়াটাকে কি কেউ অস্বীকার করছে, বা চাওয়াটাকে কেউ অপমান করছে? কেন অপমান তো হয় নাই, কোনো অপমান হয় নাই। এখানে তারা যে এটা চায় কোটা, সেখানে কোটা আন্দোলনের পরও তারা টার্গেট মুক্তিযোদ্ধাদের কথা বলে। মুক্তিযোদ্ধার কোটা দেওয়া যাবে না, মুক্তিযোদ্ধাদের কেন কোটা দেওয়া যাবে না। তারপরে নারীদের কোটা দেওয়া যাবে না। এটা কোনো কথা? কে কোটা দিবে না দেবে সেটা আমাদের কনস্টিটিউশনে আছে। এখানকার রাজনৈতিক শক্তি, পার্লামেন্ট বা সকলে মিলে কমিশনের মাধ্যমে যেটা আগে ছিল সেটাকে তো পরবর্তীকালে বাতিল করে দেওয়া হয়। সেটি হাইকোর্ট বলছে যে না, কোটা সম্পূর্ণরূপে বাতিল করাটা ঠিক হয় নাই, জায়গাটা নেই। আর এরা যে একটা মেধাবী বললে যে একটা নিশান টানাইছে, এইটা সম্পর্কে আমি একটু বলতে চাই। নিয়মটা হচ্ছে যে আপনি বিসিএস পরীক্ষা দিবেন, আপনাকে সব জায়গায় আপনি প্রিলিমিনারিতে যাইতে হবে। এর আগে আপনার রিকুইজিট কোয়ালিফিকেশনটা লাগবে। প্রিলিমিনারিতে যাবেন, প্রিলিমিনারিতে পাস করতে হবে, প্রিলিমিনারি পাস করার পরে ফাইনাল দেবেন, ফাইনালের পরে ভাইবা দেবেন। ভাইবার পরে যদি এই দেশের মুক্তিযোদ্ধাদের সন্তান বা যারা দেশের জন্য কষ্ট করেছে, যুদ্ধ করেছে, তাদের কথাটাকে একটা সম্মানের সঙ্গে বললে দোষটা কি? আমি বলি না যে আজীবনকাল মুক্তিযোদ্ধার কোটা থাকবে, কিন্তু এখন তো বলতে হবে যে মুক্তিযুদ্ধ দ্বারা কারো চাকরি হবে না এই দেশে। চান্স পেলে মারি যায়, চান্স পেলে বলে আমি রাজাকার। এই রাজাকারের কথা কিন্তু তারা বিগত 18 সনের আন্দোলনের সময় কিন্তু তারা বলছে, এবং তখন কথাই ছিল যে রাজাকাররা আন্দোলন করতেছে। এইবার তো সেরকম অবস্থা ছিল না। এইবার ধরেন প্রধানমন্ত্রী দেশের বাইরে ছিলেন, এখানে তারা রাষ্ট্রপতির কাছে গেছেন, তারা পার্লামেন্টের অধিবেশন ডাকতে বলছেন, তারা বিচার বিভাগের থেকে তারা বারবার বলার পরেও এটা একটা
অদ্ভুত জিনিস, বিচার বিভাগ যখন বলছে দে শুড ওয়েট, তাদের দেখতে হবে যে আমরা দেখি বিচার বিভাগ কী বলে, এই পর্যন্ত থামবে, তারা থামবেই না। অর্থাৎ তাদের পিছনে রাজনীতি আছে। তো এই রাজনীতি থাকার কারণেই কিন্তু এই গণ্ডগোলগুলো বাড়তেছে। আমি আশা করি গণ্ডগোল হবে না আর, নিশ্চয়ই আজকে দেবে। এই যে কোটা সম্পর্কে আলোচনা করতে গেলে তার পাকিস্তান আমলে কীরকম চাকরি দিত আমাদের পাকিস্তানিরা কোনো দিন বাঙালিদেরকে সেন্ট্রাল সিভিল সার্ভিসে জায়গা দেয় নাই। শুধু 66 সনে বঙ্গবন্ধু 6 দফা দেওয়ার পর থেকে কিন্তু বাঙালি সিএসপিদেরকে মানে সিএসপিদেরকে কিন্তু চাকরি দিতে শুরু করলো। তারা লেট অনেক, তারা একেবারে এই চাকরিতে ছিল ধরেন 90-92 চাকরি ছিল। আপনাদের এখানে টকশোতে আসে এই যে আপনার ওই মোফাজ্জল করিম, উনি আমার সচিব ছিলেন। ওই যে তাদের ওই বয়সটা কিন্তু তারা কিন্তু আগে কিন্তু চাকরি পায় নাই। ওই 66 সনে 6 দফা দেওয়ার পরে পাকিস্তান গভর্নমেন্ট কানে পানি গেল যে না, বাঙালিদেরকে এভাবে বঞ্চিত করা যাবে না। তখন তারা সিদ্ধান্ত নিয়ে কিন্তু ওই তাও কারা একেবারে সিএসপি থেকে প্রথম থেকে শুরু করে শেষ দিক থেকে আমাদের যে ছেলেপেলেরা ছিল তাদেরকে চাকরি দেওয়া শুরু করলো। তো এইটা আজকে কোটা আন্দোলন কিসের কোটা? আর এটা তো এখানে তো প্রত্যেকটাই মেধাবী লোক। কোটায় তো পরীক্ষা ভাইবা পর্যন্ত দেয়া পৌঁছে সব মেধাবী লোকরাই। তো মেধা অমেধা এইটা আলোচনা হবে কেন? ডিজাইন, এলিগেন্স, বিউটি। স্যার প্যাক করে দিব স্যার? হ্যাঁ, এতটুকুতেই হবে। সেরা পণ্য সবার জন্য।